সে অনেক দিন আগের কথা। মালতীপুর জঙ্গলে একটি আম গাছ ছিল। একদিন সেই গাছটিতে দুটি সুন্দর সুন্দর আম ধরে। কিছুদিনের মধ্যেই একটি আম খুব সুন্দর পাকা টসটসে হয়ে ওঠে, আর একটি আম কাঁচায় থেকে যায়। একদিন পাকা আম কাঁচা আমকে ডেকে বলে, আমিও অনেক খুশি, আজ আমি তো মনে হচ্ছে নতুন রূপে সেজেছি। কি যে সুন্দর লাগছে আমায়, ভাবতেই তো অবাক লাগছে। একদম যেন সবার চোখে পড়ার মতো। আজ আমার গা থেকে কি সুন্দর সুগন্ধ বার হচ্ছে। আজ আমার এত খুশি লাগছে, কাউকে বলে বোঝাতেই পারবো না। আজ আমার এই সুগন্ধে এই জঙ্গলে সবাই মুগ্ধ হয়ে যাবে। এই কথা ভেবে ভেবে পাকা আম খুবই খুশি হচ্ছিল। আর কিছুক্ষণ পর পাকা আমের দিকে তাকিয়ে সে বলতে থাকে, কি রে, এই গাছে থেকে তুই আর কি করবি? সবাই তো আমার দিকে তাকাবে, তোর দিকে কেউ তো ফিরেও তাকাবে না। আমায় নিয়ে সবাই প্রশংসা করবে, দেখ আমায় কি সুন্দর লাগছে। আর তুই নিজের দিকে তাকিয়ে দেখ, সেই একই রকম রয়ে গেছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং দুটিই তো সমান। আর সেই কারণেই তো তোকে কেউ দেখতেই পাবে না। তুমি কেন আমাকে এইভাবে বলছো? তুমি আর আমি তো একই জিনিস। তোমার নাম যা, আমার নামও তো তাই। তুমি আমার থেকে একটু আগে পেকেছো বলে এত গর্ব কেন করছো? তুমি কিন্তু খুবই অহংকার করছো তোমার ওই রূপ নিয়ে। তুমি এত গৌরব করো না, আর কিছুদিন পর তো আমিও পেকে যাব, তখন আমিও তোমার মতো সুন্দর হয়ে যাব। শোনো, নিজের রূপ নিয়ে এত অহংকার করা ভালো না। আমরা তো একই গাছের ফল। আরে থামো থামো, তোমার ভাষণ আমার শোনা লাগবে না। আর তুমি আমাকে উপদেশ দিতে এসো না। আমি তোমার কেউ না। একবার তুমি তোমার নিজের দিকে তাকিয়ে দেখো, আর আমার দিকে তাকিয়ে দেখো, কত পরিবর্তন আমাদের মধ্যে। তারপরেই তুমি বড় বড় বুলি দিও আমি এত সুন্দর হয়েছি বলে তোমার হিংসা হয়। আমার এত সুন্দর রূপ দেখে তোমার সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে এত কথা বলছো। তুমি এরকম কেন বলছো? আমি এরকম কিছু তো ভাবিইনি। আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না, কারণ আমি যেমন আছি তেমনই ভালো। এইভাবেই প্রতিদিন দুই আমের মধ্যে ঝগড়া চলতে থাকে। একদিন এক টুনি পাখি এসে সেই পাকা আমের ডালের উপর বসলো। এই দুষ্টু পাখি, তুমি আমার ডালের উপর কেন এসে বসলে? তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তাহলে কি হবে বলো? আর তোমার ওই ময়লা যদি আমার গায়ের উপর পড়ে তাহলে আমার গা নোংরা হয়ে যাবে না? হুস হুস, এখান থেকে চলে যাও, আমার ডাল থেকে সরে যাও। তুমি এমনভাবে বলছো কেন? টুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালের উপর বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসো, আমি তোমায় কিছুই বলবো না। এরপরে সেই টুনটুনিটা পাকা আমের ডাল থেকে কাঁচা আমের ডালে গিয়ে বসে। আর সেই টুনিটাও অনেক খুশি হয়ে যায়, আর কাঁচা আমের সাথে অনেক গল্প করতে থাকে। আর তাদের গল্প করতে করতে বেশ কিছু সময় কেটে যায়। টুনি পাখি, বলো তো বেশি সুন্দর কে দেখতে, আমি নাকি কাঁচা আম? আমাকে দেখতে একটু বেশি সুন্দর লাগছে, তাই না বলো? আর এই গাছেও আমার মূল্যটা সবচেয়ে বেশি, তাই না বলো? টুনি পাখি তখন বলে, আমার কাছে তোমরা দুজনেই সুন্দর, আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল। তোমার গায়ের রং আগে বদলে গেছে, আর কাঁচা আমের রং কিছুদিন পর বদলাবে। এতটুকুই তো পার্থক্য, আর এত কথা বাদ দাও। তোমাদের দুজনের মূল্যই আমার কাছে সমান। টুনি পাখির এই কথাগুলি পাকা আমের একদমই সহ্য হয় না। সে টুনি পাখির উপর প্রচণ্ড রেগে যায়। আমি সব বুঝে গেছি, ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর হয়ে কথা বলছিস। তুই সত্য কথা বলিস আর না বলিস, আমি তো জানি যে আমি ওই কাঁচা আমের থেকে অনেক সুন্দর। আর তোর থেকে আমায় কোনো সার্টিফিকেট নিতে হবে না। দুষ্টু টোনা পাখি,
যা এখান থেকে। পাকা আম, তুমি এমন কথা কেন বলছো? যেটা সত্য আমি তো সেটাই বলেছি। সত্য কথা শুনে তোমার যদি খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই। এই বলে টোনা পাখি সেখান থেকে চলে যায়। সারাদিন ঝগড়া করে দুই আমের দিন কাটছিল। একদিন শেফা শিয়ালিনী আর তার কন্যা মিনা সেখান দিয়েই যাচ্ছিল। মা, আমি আর কত হাঁটবো? আমি আর হাঁটতে পারছি না, আমার বড্ড খিদে পেয়েছে। মা মিনা, আর একটু কষ্ট কর, ওই দেখ সামনে একটা আম গাছ আছে, চল আমরা ওই আম গাছের নিচে একটু বসে বিশ্রাম নিই। মা মা, দেখো দেখো কত সুন্দর পাকা টসটসে আম। আমায় পেড়ে দাও না মা, আমি খাবো, আমার খুব খিদে পেয়েছে। পাগলি মেয়ে আমার, দাঁড়া দিচ্ছি। দাঁড়া শিয়ালিনী, তোর এত বড় স্পর্ধা, তুই আমায় খেতে চাইছিস? তুই আমার দিকে তাকিয়ে দেখেছিস আমি কতটা সুন্দর, আর তুই কি না আমায় খাবি বলছিস? দূর হ, যা এখান থেকে। শিয়ালিনী পাকা আমের কোনো কথাই শোনে না। পাকা আমটি সে পেড়ে তার মেয়েকে দিয়ে দেয়, আর আমটি পেয়ে শিয়ালিনীর কন্যা অনেক মজা করে খায়।